প্রিয় দর্শক, আপনারা খেয়াল করুন যে গ্রামীণ পরিবেশে বা গ্রামীণ কিভাবে জীবনযাপন করেন। গ্রামীণ যে মাছ মারার দৃশ্য, গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, দেন হচ্ছে গ্রামের যে জেলে ভাই হলে আছেন, তো কিভাবে মাছ মারেন বা মাছ মারার দৃশ্যটা অ্যাকচুয়ালি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। সো আজকে বিষয়টা হচ্ছে যে গ্রামীণ পরিবেশে কিভাবে মাছ মারা যায়। তো এই টেকনিক বা এই পদ্ধতিটা এখানেও বাই কিন্তু এখানে দেখাচ্ছেন। সো আজকে টপিকটা হচ্ছে যে জেলে বাইদের মাছ মারার একটা কৌশল। সো আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে মাছ মারার সিস্টেমটা আসলে আপনি যে বলতে যাই, এই যে একটা সরা দেখতেছেন বা খাল দেখতেছেন, এখানে কিন্তু কোনো জাল দিয়ে মাছ মারা এত সহজ নয়। কারণ হচ্ছে এই যে খননটা বা এই যে একটা সরা, এখানে কিন্তু অনেক কাটা জাতীয় এখানে অনেক কিছু আছে, যার ফলে এখানে জাল দিয়ে মাছ মারা সম্ভব নয়। তাই উনি একটাই বুদ্ধি বের করেছেন যে এক মাথা থেকে একটি লাঠি হাতে নিয়ে পানিতে এভাবে বাড়ি দিবেন, অর্থাৎ হচ্ছে মাছগুলো সামনের দিকে যাবে। ঠিক আছে? তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের একটা গ্রাম। তো গ্রামের মানে জেলের বা হেল বা গ্রামের যে মানুষগুলা কিভাবে মাছগুলা মারেন, বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মাছ ধরতে হয় কৌশলে। তো এটা হচ্ছে একটা একটা কৌশল বা একটা টেকনিক। সো আশা করি এই ভিডিওটা অনেকটা ভালো হবে। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে? অবশ্যই দেখবেন। আমি কিন্তু এই পর্বটাতে আমি কিন্তু অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি, যদিও ভিডিওটা অনেকটা লং হবে, তারপরেও কিন্তু আমি দেখাচ্ছি। কারণ আমি এই প্রথম কিন্তু আমি ফার্স্ট টাইম আমি এইভাবে মাছ ধরাটা আমি দেখতেছি। ঠিক আছে? যদিও আমি দেখেছি, তবে আমি মনে করি এটা ফার্স্ট। তো আপনারা খেয়াল করতেছেন উনি কিন্তু সামনের দিকে কিন্তু এগোচ্ছেন, এভাবে পানিতে বাড়ি দিচ্ছেন, অর্থাৎ প্রচুর মাছ কিন্তু এখানে আছে। ঠিক আছে? এই যে সামনে দেখতেছেন এই যে দেখতেছেন একজন ভাই জালটা ধরেছেন, এই যে মাশাআল্লাহ অনেক মাছ। তো আপনারা খেয়াল করুন প্রিয় দর্শক, এই যে এখন উনি চলে আসছেন কাছাকাছি, জালের কাছাকাছি চলে আসছেন। সো উনি দেখতেছেন যে জালে মাছ মানে বের হচ্ছে কিনা এদিকে, মানে জালটা আটকাচ্ছেন ভালো করে। তো উনি দেখতেছেন উনি পানিতে এভাবে হাত দিচ্ছেন, অর্থাৎ জালটা দেখতেছেন যে মাটির সাথে মিশেছে কিনা বা মাছগুলা বের হয়ে যাচ্ছে কিনা। সম্পূর্ণ ভিডিওটা আপনারা আশা করি দেখবেন, কারণ এই ভিডিওটা অনেকটা লং হবে। কারণ হচ্ছে এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে শুরু থেকে যে মাছ মারার যে সিস্টেমটা, কিভাবে মাছগুলো ধরেন। তো মাছগুলো আমি দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে? আপনারা সাথে থাকুন। তো উনি হচ্ছে এভাবে এই যে একটা টেকনিক দেখতেছেন, উনি কিন্তু এভাবে হচ্ছে এভাবে জালটাকে উনি আটকাচ্ছেন ভালো করে। এই যে খেয়াল করুন। ঠিক আছে? হ্যাঁ, একজন ভাই কিন্তু জালটা হাত দিয়ে ধরে রাখছেন ওই দিক পারে বসে, মানে এটা মাটিতে ওই পাশে বসে উনি কিন্তু জালটা ধরে রাখছেন। দেন হচ্ছে উনি কিন্তু পানিতে এভাবে কি যেন করতেছেন। ঠিক আছে? এই যে সম্ভবত উনি কিছু একটা করতেছেন। আর হচ্ছে ওনার ছেলে আরেকটা আছে, ছোট ছেলে একটা ওই দিক দিয়ে আছে। তো আমি দেখানোর চেষ্টা করব। দেন হচ্ছে আমি মাছ দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? কতটুকু মাছ এই জালে আটকা পড়ে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন এই যে মানে একটা সরা, আসলে এখানে আপনারা দেখতেছেন সরাসরি এই যে কাটা আছে অনেক, এইগুলো অনেক কাটা আসলে, এগুলো অনেক শক্ত জাতীয় কাটা। এগুলো জাল দিয়ে এভাবে মাছ মারা সম্ভব হচ্ছে না, কারণ জালটা অনেকটা মানে ছিঁড়ে যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে ওনার একটা টেকনিক হচ্ছে, এই যে কাটা জাতীয় এগুলো তুলতে অনেকটা সময় লাগবে, দেন হচ্ছে মাছগুলো অনেকটা চলে যাবে। তাই উনি বুদ্ধি কাটিয়ে দিয়ে জালটাকে এক মাথায় আটকে, তারপর হচ্ছে এক জায়গা থেকে উনি মানে মাছগুলারে একটা লাঠি দিয়ে পানিতে বাড়ি দিয়ে মানে মাছগুলাতে সামনে নিয়ে আসছেন। তো অত্যন্ত আমার কাছে ভালো লাগতেছে। তো আপনারা খেয়াল করুন। ঠিক আছে? হ্যাঁ, উনি কিন্তু আসলে সম্ভবত কিছু একটা করছেন, কারণ উনি কিন্তু আমার সম্ভবত মনে হচ্ছে উনি কিন্তু হাত দিয়ে দেখতেছেন, হয়তো মাছ মারা ধরার চেষ্টা করতেছেন। ঠিক আছে? মাছ মারার চেষ্টা করতেছেন। তো দেখা যাক কি হয়। আমরা খেয়াল করতেছি যে উনি কিন্তু সামনের দিকে যাচ্ছেন, অর্থাৎ পাড়ে উঠে যাচ্ছেন। এই যে পাড়ে উঠে গেলেন উনি,
দেখি কি করেন। আচ্ছা, তো প্রিয় দর্শক আপনারা খেয়াল করুন, উনি কিন্তু জালটা এভাবে তুলতেছেন, ঠিক আছে? এই যে আপনারা খেয়াল করুন, এই যে জালটা উনি তুলতেছেন, ঠিক আছে? ধীরে ধীরে জাল তুলতেছেন। তো প্রিয় দর্শক, এই জায়গাটা আসলে ওই জায়গাটা মানে সামনের দিক দিয়ে হচ্ছে নদী, ঠিক আছে? একটা নদী, তো নদীর একটা সরা এদিকে আসছে, ছোট একটা সরা আসছে ড্রেনের মতো একটা। তো নদীর মাছগুলা কিন্তু এখানে প্রতিদিন আসা যাওয়া করে, মানে প্রচুর মাছ কিন্তু অনেক জেলে ভাই এখন তারা মাছ মারেন বিভিন্ন ভাবে, ঠিক আছে? বড়ি দিয়ে মাছ মারেন, দেন হচ্ছে আপনি জাল দিয়ে মাছ মারেন, ঠিক আছে? তো উনি হচ্ছে জালটা পাড়ে তুলে নিলেন। আমি একটু ওই দিক দিয়ে যাব, সামনে যাব, কারণ অনেকটা দূর হয়ে যাচ্ছে, জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমি একটু চেষ্টা করব যে ওই পারে চলে যাওয়ার জন্য, ঠিক আছে? যাতে আপনাদেরকে আমি স্পষ্টভাবে আমি দেখাতে পারি যে জালে মাছ কতটুকু আটকা পড়লো, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন। আমি আসলে এখানে শুনতে পারলাম, মানে জেলে ভাই কাছ থেকে আমি পরবর্তীতে শুনতে পারলাম যে এইভাবে উনি হচ্ছে প্রতিদিন এইভাবে উনি মাছ মারেন এভাবে। অন্যান্য আরো মানুষগুলো আসেন এখানে, তো এইভাবেই মাছগুলা কিন্তু মারে থাকেন বেশিরভাগ, শুধুমাত্র এই জায়গাতে, ঠিক আছে? এই জায়গাতে এইভাবে এই টেকনিক ছাড়া মানে মাছ মারা সম্ভব হচ্ছে না, কারণ অনেক কাঁটা কিন্তু এখানে পালায়, বা অনেক বাঁশ জাতীয় কিছু এখানে যার জন্য মানে বাধা হচ্ছে মাছ মারতে। সো ফাইনালি আপনারা দেখতেছেন যে জালটা তুলে নিয়ে পারে উনি জালটাকে এভাবে মানে যারা দিচ্ছেন মাছটা, এই যে আলহামদুলিল্লাহ, এই যে যাই হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতেছেন অনেক ছোট ছোট কিন্তু মাছগুলো আটকা পড়ছে জালে, আপনারা খেয়াল করুন, মাশাআল্লাহ অনেক মাছ আটকা পড়ছে জালে। তো আমি শুনতে পারলাম পরবর্তীতে যে এই যে ভাই জালটা এখন তুললে